আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে কিংবা দেশ ও প্রবাস হতে যেই যারা আমাকে দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তী সময়ে আমার এই ভিডিওটি দেখবেন, প্রত্যেককে জানাই আন্তরিক মুবারকবাদ এবং প্রীতি। দর্শক, বর্তমান আমাদের এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে কিছুদিন পরপর কিছু নাস্তিক, কিছু বদমাইশ আমার রসুলের শানে এবং আমার আল্লাহ রব্বুল আলামিনের শানে কটূক্তি করে বসে। বিগত কিছুদিন আগে বাউল নামের বদমাইশ নাস্তিক আবুল সরকার, এই বাউল মানি ডিকশনারির মধ্যে এসেছে পাগল, এবং বৌলুন শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব, নাপাকি জিনিস। এই বাউলরা হয়তো নাস্তিক, না হয়তো বেঈমান, না হয়তো মুনাফিক। এই আবুল সরকার নামের এই কোলাঙ্গর আমার আল্লাহ রব্বুল আলামিনের শানে কত বড় গুস্তাখি করেছে। সে বলেছে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা নাস, যে সূরা নাস তেলাওয়াত করেছে, সেই সূরা নাসের মধ্যে এত নাস কেন দিয়েছে? সে বলেছে আল্লাহ রব্বুল আলামিন নাকি মানব জাতিকে নাসার জন্য বলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কুলাঙ্গার, কত বড় বদমাইশ হলে, কত বড় কাফের হইলে এই কথা সে তার জবান দিয়ে বলতে পারে? সে তো মুমিনে নয়, মুসলমানও নয়, ইমানদার তো হতেই পারবে না। সে হচ্ছে জাহান্নামের কীট। কিছুদিন পরপর মুসলমানের অন্তরের মধ্যে এই রকম কিছু কুলাঙ্গার বদমাইশ কিছু আজে বাজে মন্তব্য করে বসে। হয়তো আমার রসুলের শানে কটূক্তি করে, আর না হয় আমার আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাইরা, আসুন, ঈমানি দায়িত্ব প্রত্যেকের উপর ফরজ। রসুলের আজমতের উপর, কোরআনের উপর আমার আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে, প্রত্যেক ঈমানদার মুসলমানের উপর ফরজে আইন তার বিরুদ্ধে অবস্থান গড়ে তোলা। না পারলে আপনি যেই অবস্থান করছেন ওখান থেকে হলে প্রতিবাদ করুন। হয়তো হাতে করেন, না হয়তো কলমে করেন, না হয় অনলাইনের মাধ্যমে করেন। তবে এইসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। সেই জন্য এই রকম কুলাঙ্গার একটি জড়িয়ে যদি শাস্তি দিতে পারে, সমস্ত নাস্তিক বেঈমান সোজা হয়ে যাবে। আমাদের দেশে এইসবের কোনো বিচার হয় না। আমাদের দেশে এদের বিরুদ্ধে কোনো অবস্থান, এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। দুঃখজনক। সকলে দিন ইসলামের কথা বলে, সকলে নবীর জন্য পাগল, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যখন অবস্থান করে, কেউ কোনো কটূক্তি করে, কেউ কোনো ব্যঙ্গাচ্ছত্রক কোনো কথা বলে, তখন আর আশেকে রসুল এবং বড় বড় পীর, বড় বড় আলেম, বড় বড় আল্লাম আর খুঁজে পাওয়া যায় না। দুঃখজনক। প্রিয় ভাইরা, আসুন, এই রকম একজন আবুল মার্কা বাউলকে যদি শাস্তি দিয়ে সারা জাহানকে শিক্ষা দিতে পারি, তাহলে সমস্ত নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান আর কখনো কিয়ামত পর্যন্ত সাহস করবে না আমার আল্লাহ এবং কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং আমার রসুলের বিরুদ্ধে এই সমস্ত বাজে মন্তব্য করার সুযোগ পাবে না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও যেন হেফাজত করে এবং তাদেরকে হেদায়ত দান করেন। হেদায়ত না থাকলে ফেরাউন, নমরুদ, হামানকে যেভাবে শায়েস্তা করে সারা জাহানকে শিক্ষা দিচ্ছেন, সেইভাবে যেন তাদেরকে শায়েস্তা করে শিক্ষা দিয়ে সারা ওয়ার্ল্ডকে যেন দেখিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।